হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায় 25 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এই জগতে অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন গ্রহলোকে যেতে চান, তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য একটা সুন্দর অপশন রেখেছেন কিভাবে আপনি অতি সহজেই বিভিন্ন গ্রহলোকে আপনি যেতে পারবেন। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ वृत्ति प्रमानंदे। हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गीता नवम अध्याय राजगुज्य योग श्लोक नंबर 25। जन्ति देवव्रता देवान् पितृञ्जन्ति पितृव्रता भूतानि जन्ति भूतेजा यन्ति मत जजेनयपि मां। जन्ति देवव्रता देवान् पितृञ्जन्ति पितृव्रतान् भूतानि जन्ति भूतेजा यन्ति मत जजेनयपि मां। जन्ति मत जजेनयपि मां। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদি উপাসকেরা ভূতলোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। আমি আরেকবার পড়ছি। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষদের উপাসকেরা পিতৃলোক লাভ করেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূত প্রেত লোক লাভ করেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকের সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব কিভাবে মনুষ্য জীবনে এই শ্লোকটি প্রয়োগ করা যায়, কিভাবে আমাদের পারমার্থিক জীবনকে আমরা আরও বেশি উন্নত করতে পারি, কিভাবে আমাদের ব্যক্তিগত যে দৈনন্দিন জীবন ব্যবস্থা প্র্যাকটিক্যাল লাইফ যেটাকে বলা হয় এই সুন্দর জীবন ব্যবস্থাকে এই শ্লোকের মাধ্যমে আমরা কিভাবে নিয়ন্ত্রিত করতে পারি, পরিবর্তন করতে পারি, পরিবর্তন সংস্কার করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে প্রথমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন জান্তি দেবব্রতা দেবান পিতৃঞ্জন্তি পিতৃব্রতা। অর্থাৎ জান্তি দেবব্রতা, জান্তি মানে কি? জান্তি মানে হচ্ছে প্রাপ্ত হন। কারা? দেবব্রতা, যারা ব্রতা মানে যারা ব্রত অনুষ্ঠানকারী ব্রতা। কারা? দেবব্রতা, দেবতাদের উপাসকগণ। দেবব্রতা অর্থাৎ যারা দেবতাদের উপাসনা করা তাদেরকে বলা হয় দেবব্রতা। তো দেবব্রতারা জানতি কোথায় কি প্রাপ্তি হচ্ছেন বলছে দেবান। দেবান মানে হচ্ছে দেবতাদের লোক, দেবতাদের লোক অর্থাৎ স্বর্গলোক। এই শ্লোকটি এখানে পরমেশ্বর ভগবান কেন বলে? কারণ এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে একটি বিষয়ের অবতারণা করেছেন। সেই অবতারণাটি হচ্ছে বলছে अहम हि सर्वयज्ञानां भक्ता च प्रभुर एव च न तु माम अभिजानन्ति तत्तेन अत च बन्तिते। এখানে যে অত চ বন্তিতে অর্থাৎ পরমেশ্বর ভগবানকে যদি কেউ জানতে না পারে কেমনভাবে, তত্ত্বেন এই বিষয়টি এর আগের ক্লাসে অর্থাৎ 24 নম্বর শ্লোকের
এই বিষয়ে ব্যাপক বিশ্লেষণ করা হয়েছে। যারা আপনারা দেখেছেন তো তারা বুঝতেই পেরেছেন। ওইভাবে যদি আবার ব্যাখ্যা করতে চাই এই ভিডিও বেড়ে অনেক বড় হয়ে যাবে। তো আপনারা আমি অনুরোধ করব যারা জানতে আগ্রহী তারা অবশ্যই 24 নম্বর শ্লোক আপনারা দেখে আসবেন। শব্দগতভাবে ওখান থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো পরমেশ্বর ভগবান এখানে বলছেন না তু মাম অভিজানান্তি তত্তেনা অত চাবন্তিতে তত্তেনা, অর্থাৎ যদি কেউ পরমেশ্বর ভগবানকে তত্ত্বগতভাবে না জানতে পারে তাহলে পরমেশ্বর ভগবান বলছেন অত চাবন্তিতে, অর্থাৎ তাকে কি করতে হবে? চাবন্তি মানে অধপতিত হতে হবে। এবার অধপতিত তাহলে সে কোথায় যাচ্ছে? অধপতিত মানে কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? তো ভগবানকে যদি কেউ উপাসনা না করে তাহলে আসলে ভগবদ গীতায় সাধারণত উপাসকদের কথাই বলা হচ্ছে, হয় কৃষ্ণের উপাসনা করবে না হয় দেবদেবতার উপাসনা করবে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন। যে কিছুই করে না তার বিষয় বলেই বা কী হবে। তো এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে এই বিষয়টি পরমেশ্বর ভগবান বোঝাচ্ছেন যে যারা কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানছে না তাদের অধঃপতন হচ্ছে। হ্যাঁ, তো এখন কৃষ্ণকে যারা জানছে না, কৃষ্ণ যারা উপাসনা করে না, এইরকম বাদে যারা আছে তারা কারা? তারা অন্য কোনো না কারো উপাসনা করছে। এবং পরমেশ্বর ভগবান বলছেন হ্যাঁ করছে, কিন্তু ওরা তো যজন্ত অবিধিপূর্বকম। হ্যাঁ, অর্থাৎ বলছে তেওপি মামেব কৌন্তেয়, সেও আমাকে উপাসনা করছে কিন্তু যজন্ত অবিধিপূর্বকম, সে তো অবিধিপূর্বক আমার উপাসনা করছে। বিষয়টি গুরুত্বপূর্ণ, অবিধিপূর্বক। এখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই বিষয়ে খুব সুন্দর একটি প্রশ্ন রেখেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এবং সেই প্রশ্নের উত্তরে এখানে চলে আসছে। বলছে যে বৈষ্ণবগণ যেমন পরমেশ্বর ভগবান আপনার উপাসনা করে বিধি অনুসারে, সেখানেও কিন্তু বিধির দরকার আছে। বলুন এটা আবার কেমন কথা? এমন তো কোনো কখনো শুধু একটু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, এটা আবার বিধি কি? পূজার ক্ষেত্রে বিধি আছে। বিধি যদি না থাকতো তাহলে পদ্মপুরাণে এরকম সেন্টেন্সই থাকতো না, শ্লোক থাকতো না। পদ্মপুরাণে বলা হচ্ছে শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিনি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। শ্রুতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, পুরাণাদি পঞ্চরাত্রিক বিধিন বিনা, অর্থাৎ এই চারটা শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিনি বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাতৈব কল্পতে। সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরও পূজা অর্চনা করতে গেলে সেখানে বিধি প্রয়োজন আছে। শাস্ত্রে যেভাবে বিধি মানে কি? শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে সেটাই হচ্ছে বিধি। কেউ যদি নিজের মন গড়া, নিজের কল্পিত কোনো মনোভাব, কোনো মনোবৃত্তি, কোনো আইন তৈরি করে, কোনো শ্লোক তৈরি করে, কোনো কিছু তৈরি করে যদি কোনো কিছু করে, সেটা সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করছে। নিজস্ব কোনো মন্ত্রতন্ত্র এরকম কোনো কিছু তৈরি করা যাবে না। হ্যাঁ, নিজস্ব ভাবধারা দিয়ে কেউ ভজন করতে পারে, যেমন ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, বৃন্দাবন দাস ঠাকুর, এরকম অনেক মহান ব্যক্তি আছে যারা নিজের আকুতি মিনতি দিয়ে পরমেশ্বর ভগবানের ভজন করেছে, কিন্তু যখন পূজা অর্চনা করতে গিয়েছে, যখন ভগবানের আরাধনা করতে গিয়েছে, তখন শাস্ত্রবিধি অনুযায়ী করেছেন। যেভাবে নরোত্তম দাস ঠাকুর তার মনের আকুতি মিশিয়ে প্রেমভক্তি চন্দ্রিকা তিনি রচনা করেছেন, সেই প্রেমভক্তি চন্দ্রিকায় নরোত্তম দাস ঠাকুর বলেছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। তো এটা প্রার্থনা। সুতরাং প্রার্থনা একটি বিষয় আর আরাধনা আর একটা বিষয়। প্রার্থনা হচ্ছে আপনি ভক্ত, আপনি আপনার ইষ্ট ভগবানের প্রতি প্রার্থনা করছেন আপনার মনোভাব নিয়ে। সেটি মন্ত্র নয়। মন্ত্র হচ্ছে বেদব্যাসজি কর্তৃক আমাদের সাধারণত সনাতন ধর্মের অথর একেবারে নির্দিষ্ট। যেমন রামায়ণের অথর আমরা বাল্মীকিজি হচ্ছে রামায়ণের মূল অথর। তুলসীদাসের রামচরিত্র মানস আছে, কিন্তু আপনার বলা হচ্ছে এভিডেন্স বলছে যে বাল্মীকি মুনি পরবর্তীতে তুলসীদাস রূপে তিনি আবির্ভূত হন। এটা একটা জায়গায় আমি পেয়েছিলাম। এটার পিছনে কারণ কি, কোনো একটা সময়
হ্যাঁ, ভগবান রামচন্দ্রের যে রামচরিত অর্থাৎ রামায়ণ, এটি হনুমানজিও লিখেছিল এবং হনুমানজি লিখেছিল সেটা আরও সুন্দর হয়েছিল। তো বাল্মীকি মুনি যখন ওনারটা হনুমানজিকে শোনালেন, হনুমানজি যখন ওনারটা বাল্মীকি মুনিকে শোনালেন, বাল্মীকি মুনি খুব মানে কি বলা যায় যে হনুমানকে প্রার্থনা করলেন যে এই আপনারটা যদি চলে তাহলে তো আমারটা কেউ শুনবেই না। তখন হনুমানজি ওটা কি ডিস্ট্রয় করেছিল আর লুকিয়ে রেখেছিল, মানে হনুমানজির যে রামায়ণ সেটি আমাদের কাছে এখন আর নেই, যে কোনোভাবে নেই। তো তখন হনুমানজি বলেছিল যে আপনি এত মহান মুনি ঋষি হওয়ার পরেও আপনি এরকম সাধারণ মানুষের মতো আচরণ করলেন। হ্যাঁ, তো আপনি সাধারণ মানুষের মতো একবার হয়ে যান। তো তখন প্রার্থনা করেছিল যাতে আমি অন্তত রামে ভক্তি রাখতে পারি। তো ঠিক আছে, পরবর্তীতে উনি তুলসীদাস রূপে নাকি এসেছিলেন, কথিত আছে। এবং তারপরে সেই তুলসীদাস যখন প্রথম লিখতে শুরু করে তখন সংস্কৃতিতে লিখতে শুরু করে। তখন হনুমানজি এসে বলে যে না, সংস্কৃত অলরেডি আপনি একবার লিখে ফেলেছেন সংস্কৃতিতে, আপনি এক কাজ করেন, আপনি অবধি ভাষায় লেখেন, লোকাল ভাষায় লেখেন। তখন পরবর্তীতে এই রামচরিত মানস তুলসীদাস লিখেছিল। তো উনিও 100% অথেন্টিক অথর ব্যক্তি। তো এরকম বেদব্যাসজি বেদ পুরাণ উপনিষদের অথেন্টিক পার্সন, গর্গ সংহিতা গর্গজি, তারপরে এরকম মানে আমাদের এক কথায় অথরিটি হচ্ছে নির্দিষ্ট কয়েকজন আছেন যারা সনাতন ধর্মকে বরাবরই তারা মানুষের কাছে উপস্থাপন করছেন পরমেশ্বর ভগবান কর্তৃক, তারা বিশেষ শক্তিপ্রাপ্ত, এই কাজে তারা নিয়োজিত। তো এখন এই কথাটি এই কারণে এসেছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ভগবানকে যখন আরাধনা করতে হবে তখন সেটা বিধিতে করতে হবে এবং সেটি লিখিত থাকতে হবে। অর্থাৎ ওনারা লিখে দিয়ে গিয়েছেন যে এইভাবে এই রূপে এইভাবে এই মন্ত্র দ্বারা এই সময় এইভাবেই তার, এমনকি পরমেশ্বর ভগবান, আমরা তো এখানে এসে দেখছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কোন দিন কোন কালারের ড্রেস পরবেন সেটিও শাস্ত্রে লিপিবদ্ধ আছে। আপনার ভালো লেগেছে আপনি একটা কালার দিয়ে দিলেন, হবে না, এমন মন গড়া কোনো কিছু চলবে না। পরমেশ্বর ভগবান কোন দিন কোন কালার পছন্দ করে, রাধারানী কোন দিন কোন কালারের ড্রেস পরে, আপনি দেখবেন যে মায়াপুরের প্রতিদিনকার আপনার হচ্ছে ড্রেস চেঞ্জ হচ্ছে, কিন্তু কালার সপ্তাহ দিনের কালার অনুযায়ী, দিনের কালার, তারপরে সিজনাল কালার, তারপরে হচ্ছে কোন প্রোগ্রামে কী ধরনের কালার পরেন সেটিও কিন্তু নির্দিষ্ট থাকে। যখন একাধিক থাকে তখন সেখান থেকে যে কোনো একটা সুন্দর ভক্তরা বেছে নিতে পারে। তো এভাবে অর্থাৎ বিধি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে আপনার পূজায় তো বিধি আছে, আপনার পূজায় যখন বিধি আছে তখন দেবতাদের পূজায় বিধি থাকবে, এটাই স্বাভাবিক। তো দেবতাদের পূজা করলে সেটি যদি আপনার পূজা হয়, কিন্তু অবিধি কেন বলছেন? কারণ দেবতার পূজাও তো শাস্ত্র অনুযায়ী হচ্ছে, অবিধি কেন? এটার পিছনে কারণ কি? তো তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ের তিনি এইভাবে উল্লেখ করলেন যে অন্য দেবভক্তগণ, আচ্ছা তাহলে সেই দেবভক্তগণ সেই দেবতাকেই লাভ করে, এটাই ন্যায়। অর্থাৎ তিনি অবিধি বললেও তিনি এটাকে মান্যতা দিলেন ঘুরিয়ে, যে ঠিক আছে আমার ভক্তগণ যেহেতু ডাইরেক্ট আমার উপাসনা করছে ও আমার কাছে ফিরে আসবে। যেভাবে আপনার কততে বললেন, এর আগে অনেকবার তিনি এই কথাই বললেন যে আমার ভক্তরা আমার কাছে ফিরে আসবেন। যাই হোক, তো শুধুমাত্র যেহেতু অবিধি বলেছে তাই তার জন্য কিছুটা মার্ক কমিয়ে দেওয়া হয়েছে। কি? দেবতাদের উপাসকেরা যদিও আমার ভজনা করছে কিন্তু ওরা আমার কাছে আসবে না, ওরা দেবতাদের কাছে চলে যাবে। যে দেবতায় যার যত ইষ্টদেব, যে ভক্তের যে দেবতা ইষ্টদেব, যার আরাধ্য দেবতা সেই লোকে চলে যাক। এটি হচ্ছে ন্যায় করলেন, এটা অন্যায় নয়, এটি ন্যায় করলেন। এখানে তারা আগে ছেলেকে বললেন অধঃপতিত, তত্ত্বে না অতএব চাবন্তিতে, অর্থাৎ অধঃপতিত হয়। কিন্তু এই অধঃপতন হচ্ছে পরমেশ্বর ভগবানের যে গোলক গোলকের সাথে তুলনাপূর্বক স্বর্গলোক এই দিকে অধঃপতন, কিন্তু মর্তলোকের থেকে ঊর্ধ্বগতি হচ্ছে। এটি কিন্তু ভালো করে বুঝতে হবে। পরমেশ্বর ভগবান এখানে বললেন তত্ত্বেনা, অর্থাৎ না তুমাম অভিজানন্তি তত্ত্বেনা
হ্যাঁ, আতেও চাবন্তিতে। অর্থাৎ যদি কেউ তত্ত্বগতভাবে আমাকে জানতে না পারে তাহলে তার অধপতিত হবে। এখন অধপতি মানে হচ্ছে মর্তলোকের নিচে আরও অনেক লোক আছে, সুতল আছে, পাতাল আছে, রসাতল আছে, তলাতল, মহাতল। তো অধপতিত মানে আমাদের এখান থেকে এখানে নিচে যাবে। তো বলছে না, এরকম নয়, এরকম নয়। কোন লোকে যাবে আমি বলবো না। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য জাস্ট এটা একটা প্রিন্সিপাল বলছে, জানতি দেবব্রতা দেবান, অর্থাৎ দেবব্রতা যারা, দেবতাদের উপাসকরা, জানতি যাবে, প্রাপ্ত হবে কোন লোক? দেবান, দেবতাদের লোক। পিতৃন জানতি, পিতৃব্রতা, পিতৃব্রতা, পিতৃলোকের যারা উপাসক করে, পিতৃদেবের উপাসনা করে, পিতৃলোকের উপাসনার সিস্টেম আছে, বেদে আছে, সেভাবে যারা উপাসনা করছে তারা বলছে পিতৃন জানতি। জানতি কোথায়? জানতি পিতৃন, পিতৃলোকে যাবে। অর্থাৎ আপনি যার উপাসনা করবেন, যে লোকের উপাসনা করবেন, আপনার আরাধ্য, আপনার ইষ্ট যে লোকে অবস্থান করছে, আপনি অবশ্যই সেই লোক প্রাপ্তি করবেন। এতে একেবারে কোনো রকম সন্দেহ নেই, সংশয়া, কোনো রকম সংশয় করার দরকার নেই। তাই আরাধনার সময় আমাকে আপনাকে অত্যন্ত সাবধান থাকতে হবে। আরাধনার ক্ষেত্রে আমাকে আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে, কারণ আমার আপনার একটু ভুল দর্শন কিছু না কিছু ওখানে একেবারে জিরো করবে না, কিছু না কিছু প্রাপ্তি প্রদান করবে। কিন্তু যে প্রাপ্তিটা হতে পারে আমার আপনার এই মনুষ্য জীবনের জন্য, যেটা অত্যন্ত ভয়ানক। তাই অবশ্যই জেনে শুনে বুঝে আরাধনা করাটাই হচ্ছে পরমেশ্বর ভগবানের এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয়। তিনি আরও বললেন, ভূতানি জানতি ভূতের যা। এই জগতে অনেকে আছে ভূতের উপাসনা করে, আছে না মন্ত্রতন্ত্র এরকম, হ্যাঁ কি বলে, এই যে অনেকে তন্ত্রমন্ত্র করে না, শক্তি ঠিক বলা যায় না, শক্তি তো কালী সাধক, দুর্গা সাধক আছে না, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। আমিও ঠিক শব্দ দ্বারা বোঝাতে পারছি না, ভাবটা বোঝার চেষ্টা করে। এবার আপনারা ভূতের উপাসনা করে, তন্ত্রমন্ত্র করে, এক কথায় হ্যাঁ, খুব অমাবস্যা ঘোর তপস্যা, তামসিকে তপস্যা করে। তো তাদের কি হবে? তারা তো কোনো দেবতার উপাসনা করছে না, তো বলছে ওরা ভূতের উপাসনা করছে। তো ভূতের যা, ওরা হচ্ছে ভূতের যা, ভূতের উপাসনা করছে। এখন ওদের কি হবে? সিম্পল, কোথায় যাবে? ভূতানি, ভূতানি জানতি। জানতি মানে মনে আছে? জানতি মানে যাবে বা প্রাপ্ত করবে। কোথায়? ভূতানি, ভূতলোক। ওদেরও ছাড়ছে না। অর্থাৎ আপনার সামান্য থেকে সামান্যতর অ্যাক্টিভিটিসও কিছু না কিছু রেজাল্ট কিন্তু আপনাকে প্রদান করছে, কিছু না কিছু আপনাকে প্রদান করেই তারপর কিন্তু যাচ্ছে। তাই তো বলা হয় যে এই জগৎ কর্ম আর কর্মের ফলে মানে এভাবে মোড়ানো আছে। খুব সাবধান যারা কর্ম করতে চাইছেন, যারা কর্ম করার প্রয়াস রাখেন, খুব সাবধান। আপনার কর্ম কোনো না কোনো ফল প্রসব না করে আপনার জীবন থেকে যাবে না, কোনো না কোনো ফল আপনাকে উপহার না দিয়ে সে কিন্তু যাবে না। এটি মানে আপনি লিখে রাখেন স্বর্ণাক্ষরে, যদি সামর্থ্য থাকে স্বর্ণাক্ষরের দেয়ালে লিখে রাখেন যে আপনার প্রত্যেকটি কর্ম কোনো না কোনো ফল আপনাকে প্রদান করে তারপরে সে আপনার কাছ থেকে দূরে যাবে। হতে পারে সেই ফল আপনার জন্য ভালো, হতে পারে সেই ফল আপনার জন্য মস্ত বড় ভুল, মস্ত বড় খারাপ, বেদনাদায়ক, অনুশোচনামূলক, কষ্টদায়ক। সেজন্য সাবধান। বলছে ভূতের যা, ভূতানি জানতি ভূতের যা। ভূত প্রেত পিশাচের উপাস অনেকে করে না, জাদুবিদ্যা করে, কালোবিদ্যা, বিভিন্ন ধরনের। সাবধান। আপনি এই জগতে অনেক হাতে তালি পেতে পারেন, আপনি এই জগতে অনেক অর্থ পেতে পারেন, সুনাম পেতে পারেন, রাজ সিংহাসনে বসতে পারেন, কিন্তু অন্তিম গতি ভূতলোক। ভূতলোক। এই জগতের নিচে অনেক যে লোক আছে সেই সব জায়গায় যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ
এরকম অনেক লোক আছে যেসব জায়গায় ওই সকল ব্যক্তিরা থাকেন। কাল্পনিক ভাববেন না। আমরা জানি না এর মানে কাল্পনিক নয়। আমাদের শরীরের ভিতরে আমাদের অনেক অর্গান কিভাবে কাজ করে আমরা জানি না, এর মানে এটি কাল্পনিক নয়। আজ অবধি মডার্ন সায়েন্স সমস্ত টেকনোলজি ব্যবহার করেও এত মডার্ন টেকনোলজির মাধ্যমেও জানে না আমাদের চোখ আসলে কিভাবে কাজ করে। যদি জানতো তাহলে কিন্তু আর এত কাটাছেঁড়া করা লাগতো না, সামান্য এখানে একটু ওখানে একটু সিস্টেম করেই ঠিক করা যেত। লেন্স পাল্টানো লাগতো না, হার্ট ট্রান্সফার করা লাগতো না, কিডনি ট্রান্সফার করা লাগতো না। কারণ যদি জানতো কোন মেকানিজমে কাজ করে, কিভাবে কাজ করে, কিভাবে এটি ডিজাইন করা আছে কিডনি, তাহলে তো একেবারে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জিনিস ঠিক করে দিয়ে আবার ঠিক ওটাই ঠিক করে দিতে পারতো। জানে না, কিন্তু জানে না ব্রেন কিভাবে ঠিকভাবে কাজ করে, ব্রেন সেল কিভাবে কাজ করে জানে না। বিধায় এটা যে কাল্পনিক তা কিন্তু নয়। আমরা অনেক কিছুই এই জগতে জানি না, অনেক কিছুই জানি না। একবার একটি নাস্তিক আর একজন আস্তিক বাচ্চা পাশাপাশি ট্রেনে ট্রাভেল করছে। আস্তিক যেহেতু ধার্মিক সন্তান, সে কি করবে, লং জার্নি, সে ভগবদ গীতা খুলে পড়ছে। পাশে বসে আছে নাস্তিক একটা অ্যাডাল্ট ছেলে। বলছে, আরে তুমি এসব কি করছো? তুমি জানো না ভগবান টগবান এসব কিছু নেই, ওর থেকে এটা বন্ধ করো। আমি যেহেতু অনেক দূর, অনেকটা সময় লাগবে, দুজনে গল্প করি। তো উনি ওই বাচ্চা ছেলেটি তখন গীতাটি সত্যি বন্ধ করলেন। বন্ধ করে বলছে যে তুমি যে বললে ভগবান টগবান কিছু নেই, তোমাকে কে বললো? বলছে, হ্যাঁ এটাই সত্য, তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে। বলছে, তুমি জানো? বলছে, হ্যাঁ আমি জানি তো। তখন সেই বাচ্চা ছেলেটি বলছে, আচ্ছা তুমি জানো একটা হরিণ ঘাস খায়? বলছে, হ্যাঁ জানি। বলছে, একটা গরু ঘাস খায়? বলছে, হ্যাঁ জানি। বলছে, একটা ঘোড়াও ঘাস খায়? বলছে, হ্যাঁ তাও জানি। বলছে, এই তিনজনের পায়খানা বা মল তিন রকম কেন বলতে পারবে? তো তখন পাশে বসে থাকা লোকটা তো এরকম মাথা চুলকাচ্ছে, বলছে, তা তো বলতে পারবো না। বলছে, তিনজনই খাবার যদি এক হয়, তিনজনের মলের ধরন আলাদা কেন? এই জগতে আমরা অনেক কিছুই জানি না। এই চরম সত্য মানাটাই হচ্ছে সব থেকে উত্তম। এই জগতের সব কিছু আমরা কিন্তু জানি না। অনেক কিছু আছে, মনে করেন যে কত পার্সেন্ট আমরা 1% জানি কিনা জানি, অন্তত আমি তো জানি না, পার্সেন্টের ভিতরে পড়ে না আমার জ্ঞান। আপনারা কতটা জানেন নিজেরা একবার বিচার করতে পারেন যে কতটা আপনি জানেন এই জগতের। এই জগতে অনেক কিছুই আমরা জানি না, কিন্তু তথাপি তার অস্তিত্ব আছে। ঠিক একইভাবে এই লোক, এর ঊর্ধ্বতন অনেক লোক আছে এবং এর নিচে আরো অনেক লোক আছে, যেখানে ভূত প্রেত যক্ষ রাক্ষস দেবতা, হ্যাঁ এই বিভিন্ন বা উপরে লোকে দেবতারা থাকে, তার উপরে আরো অনেক উন্নত লোক থাকে, তপলোক জনলোক মহারলোক, হ্যাঁ সত্যলোকে ব্রহ্মা থাকে। এরকম বড় বড় জায়গা রয়েছে। চতুর্দশ ভুবন বলা হয়, চতুর্দশ ভুবন, 14টা লেয়ারে জীব অবস্থান করছে তার অবস্থান অনুযায়ী। এখানে জাস্ট এই 14টা ভুবনে কিভাবে গতাগতি, মানে কি বলে, গমনাগমন চলছে তার একটা প্রিন্সিপাল দাঁড় করিয়ে দিয়েছে। এই মর্তলোক হচ্ছে কর্মক্ষেত্র। এখানে থেকে একজন ব্যক্তি তার সাধন বল, তার মানসিক স্থিতি, তার সংস্কার, তার জীবন দর্শন, তার চিন্তা ভাবনা, আসক্তি অনাসক্তি, এই সব কিছুর উপরে নির্ভর করছে সে কোন জায়গায় যাবে আর কোন জায়গায় যাবে না, কোন গ্রহে তার অবস্থান হবে। আমাদের বর্তমান সময় অনেক বিজ্ঞানী বিভিন্ন গ্রহলোকে যাওয়ার চেষ্টা করছে। বেদে এই বিষয়ে সুন্দরভাবে বর্ণন করা আছে, অতি সহজেই কিভাবে আপনি বিভিন্ন গ্রহলোকে যেতে পারেন। তার জন্য আপনাকে যে কিছু কর্মকাণ্ডীয় কর্ম করতে হবে। বেদের মধ্যে দর্শ পর্ণমাসী
নামক যে চ্যাপ্টার আছে সেখানে বলা আছে কিভাবে মর্তলোকবাসী সুন্দরভাবে তপস্যার মাধ্যমে তার পছন্দের গ্রহ লোকে সে যেতে পারে। ওই গ্রহলোকের যিনি অধিপতি তাকে সন্তুষ্ট করতে হবে। আপনি ধরো একটু সিম্পলি বোঝায়, আপনি কারো বাড়িতে যেতে চান, তো তাকে তো আপনার বাড়ির মানুষের সাথে আপনার রিলেশন থাকতে হবে। যদি ওই বাড়ির মানুষের সাথে আপনার ভালো রিলেশন তৈরি করতে পারেন, তবে ওই বাড়িতে আপনি যাতায়াত তৈরি করতে পারবেন। ওই বাড়ির কোনো একটা প্রোগ্রাম হলে সে আপনাকে ইনভাইট করবে, আপনার বাড়ি কোনো একটা প্রোগ্রাম হলে আপনি তাকে ইনভাইট করবেন, সে আসবে। এই যে রিলেশন এখানে যেমন হয়, ঠিক তেমনি আপনি যদি সূর্যলোকে যেতে চান, তো সূর্যলোকের যিনি অধিপতি আছেন প্রধান, আপনি তার সাথে আরাধনা করতে পারেন, তাকে প্লিজড করতে পারেন। তিনি যদি খুশি হয় আপনার উপাসনায়, আপনার পূজাতে, আপনার প্রতি তার যদি সেই মানে স্নেহ এই কারণে বলছি কারণ তারা আমাদের থেকে অনেক উন্নত, স্নেহ তৈরি হয়, অবশ্যই আমরা সেখানে যেতে পারবো। আমরাও আপনার দেখুন, এই জগতে আপনারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি বিভিন্ন প্রোগ্রাম আপনারা অ্যাটেন্ড করছেন। এই জগতে অনেক পার্টি হয়, সকলে সব পার্টিতে যায় না। এই জগতে অনেক ফ্যামিলিতে অনেক ফ্যামিলি প্রোগ্রাম হয়, ফ্যামিলি পার্টি হয়, সবাই সব ফ্যামিলিতে যায় না। কে যায়, কিন্তু এর মানে এই নয় যে ফ্যামিলি পার্টিতে কেউ যায় না, কেউ না কেউ তো যায়, কিন্তু যায়টা কে? যার সাথে যার ভাব আছে সেই তো যায়। তো এখানে ভাব তৈরি করার কথা বলা হচ্ছে। আপনি খুব সিম্পলি আপনার জীবদ্দশায় আপনি ভাব তৈরি করুন, সেখানে চলে যান। এইভাবে আমরা খুব সহজেই এক লোক থেকে আর এক লোকে খুব সহজে আমরা যেতে পারি, খুব সহজে আমরা যেতে পারি, যেখানে আমাদের কোনো সমস্যা হয় না, কারোর সাথে কোনো ডিবেট বা দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছুই তৈরি হয় না, আমাদের বেশি অর্থও লাগে না। অনেক সময় হয় না, আমাদেরকে সাধারণত এরকম বলে, আপনাদের বলে কিনা আমি জানি না, আমাদেরকে অনেকে ইনভাইট করে, বলে প্রভুর চিন্তা নেই, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। গাড়ি পাঠানোর ব্যবস্থা, প্লেনে নিয়ে যাক, হেলিকপ্টারে নিয়ে যাক, ট্রেনে নিয়ে যাক, সমস্ত ব্যবস্থা তার। আমাদের শুধু রাজি হতে হবে যে আমি যাব কি না তার বাড়িতে, তার প্রোগ্রামে। তার প্রোগ্রাম, সে আমাকে ইনভাইট করছে, শুধুমাত্র যদি আমি বলি যে ইয়েস প্রভু যাব আপনার বাড়িতে, আপনি যখন বলছেন এত করে, নিয়ে যাওয়ার সমস্ত দায় দায়িত্ব তার। ঠিক তেমনি আপনি যদি এই জগতে যদি একজন মানুষ তার শুধুমাত্র ভালো রিলেশনের ক্ষেত্রে, সবাইকে আমাদের ডাকে না, কিন্তু যাদের সাথে আমাদের ভালো রিলেশন আছে, যারা আসলে একটা পারিবারিক রিলেশনের মতো তৈরি হয়ে গিয়েছে, হয়তোবা রক্তের কেউ নয়, কিন্তু তারা তাদের পরিবারের একজন ভাবে, আমরাও তাদেরকে আমাদের পরিবারের একজন ভাবি। সত্যি বলছি, আছে এরকম অনেকে যারা তাদেরকে যারা আমাদেরকে তাদের পরিবারের একজন ভাবে, যদিও থাকি দূরে, রক্তের কেউ নয়, বংশের কেউ নয়, এই মন্দিরের মাধ্যমেই পরিচয়, তথাপি তারা পরিবারের একজন ভাবে শুধু নয়, সত্যি বলছি গো, যখন তাদের ফ্যামিলিতে কোনো প্রোগ্রাম হয় তারা ডাকে সম্পর্কে। ঠিক তেমনি আপনি যদি এই জগতে থেকে আপনি যদি অন্য কোনো দেবলোকের দেবতাদের আপনি যদি সেই ধরনের রিলেশন তৈরি করতে পারেন, সে আপনাকে নিয়ে যাবে না কেন? আমাদের মতো সাধারণ ব্যক্তিকে যদি আমাদের প্রিয়জনেরা বলে ঠিক আছে প্রভু কোনো চিন্তা নেই, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব, আপনি শুধু হ্যাঁ বলেন, নিয়ে আসার দায়িত্ব আমার। আপনি যদি এই জগতে থেকে সে জানে যে আপনি এই জগৎ থেকে সূর্যলোকে যেতে পারবেন না, তো আপনাকে কেন সূর্যলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব সূর্যদেব নেবে না? চন্দ্রলোকে যদি আপনি যেতে চান, চন্দ্রলোকের যে দেবতা সেখানে আপনাকে সেখানে নিয়ে যাবে না, সহজে খুব সিম্পলি আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যাবে, একেবারে সিম্পল বিষয়। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বললেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা
ভূতানি জানতি ভূতে জানতি মত যজেন অপি মাম। লাস্ট পরমেশ্বর ভগবান বললেন জানতি প্রাপ্তি করবে বা যাবে, জানতি মত যাজিন। এখন তো এর আগে তো বললো দেবতাদের উপাসকরা, মানে আমি বাদে অন্য কারো উপাসনা যদি কেউ করে সে সেখানে চলে যাবে। কিন্তু যদি কেউ কৃষ্ণের উপাসনা করে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে, তাহলে তার কি হবে? বলছে জানতি মত যাজিন অপি মাম, জানতি যাবে, মত যাজিন যদি আমার যাজনা করে, আমার পূজা করে, আমার আরাধনা করে, অনন্যশ্চিন্ত্যন্ত মাম যে জনা পর্যুপাসতে, অনন্যচিত্তে যারা পরমেশ্বর ভগবানের পূজা করে। এই জন্য বলছে মত যাজিন, মত মানে আমার, যাজিন মানে পূজা করে বা আরাধনা করে বা তপস্যা করে, তার নাম। যদি এরকম কেউ থাকে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করছে, শ্রীকৃষ্ণের উপাসক, তাহলে সে কৃষ্ণ যে লোকে থাকে জানতি মজ্জাজিনপি মাম, মাম মানে আমাকে। আর সেখানে যদি আমরা যেতে পারি, যদগতা না নিবর্তন্তে তদ্ধাম পরমাম মম, যেখানে গেলে আর আমাদেরকে এই জগতে ফিরে আসতে হবে না, সেই জায়গাটি হচ্ছে পরমেশ্বর ভগবানের ধাম। এখানে বলছেন মাম, মাম অর্থাৎ আমরা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তার জন্য কি চাই? বিধিবদ্ধভাবে সুন্দর উপায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা। তিনি যে শুধু এখানেই বলেছেন তা কিন্তু না, সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে সেম কথা বললেন, সেম কথা বললেন। তিনি কি বললেন? দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। অর্থাৎ এখানে বলছে দেবোপাসকগণ দেবলোক প্রাপ্ত হন। এখানে দেবান দেবযজ জানতি, অর্থাৎ দেবান দেবযজ, একমাত্র দেবযজ বলা হচ্ছে। কিন্তু এই শ্লোকটি নবম অধ্যায়ে এসে অ্যাকচুয়ালি ওখানে পুরো 2 লাইনের শ্লোক 1 লাইনে শুধু হিন্টস দিয়েছেন সপ্তম অধ্যায়, কিন্তু নবম অধ্যায়ে এসে পুরো ব্যাখ্যা করলেন। সেখানে বলতেন, এখানে আজকের যে শ্লোক দেখুন সপ্তম অধ্যায়ের 23 নম্বর, কারো কাছে যদি বই থাকে আপনি এখনই খুলতে পারেন। সেখানে বলছে অন্তবত্ত ফলম তেষাম তদ্ভাবতি অল্পমেধসাম দেবন দেবযজ জানতে মদ্ভক্তা জানতে মাম অপি। সেই একই শ্লোক এখানে এসে কি বলল? জানতে দেবব্রতা দেবান, অর্থাৎ লাস্টের লাইনটা নিয়ে পুরো 2 লাইন আবার বললেন। লাস্টের লাইনটা নিয়ে পুরো 2 লাইন বলছে জানতে দেবব্রতা দেবান পিতৃন জানতে পিতৃব্রতা ভূতানি জানতি ভূতে যা মত জানতে মত যা জিন অপি মাম। অর্থাৎ লাস্টের লাইনটাকে তিনি আরও বেশি ব্যাখ্যা করলেন। হাজার ব্যাখ্যা করলো, কথা তো একই। অন্যান্য দেবদেবতার উপাসকরা সেই লোকে চলে যাবে, আর আমার ভক্ত আমার কাছে ফিরে আসবে, কথা তো একই। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে সিদ্ধান্ত শাস্ত্রসম্মত হওয়া উচিত। যদি আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ না করেন, এই যে মানে অনেকগুলো বিষয় আপনার সামনে রাখা হয়েছে, এর ভিতরে যে কোনো একটা বিষয় আপনাকে পছন্দ করতে হবে। এখন আপনি যদি কৃষ্ণকে পছন্দ না করেন, তো বলছে অত চাবন্তীতে আপনার কিন্তু অধঃপতন হবে। আপনি যদি কৃষ্ণকে পছন্দ না করেন, এখানে বলছে জানতি মধ্যে জাহাজিন ওপি মাম, সে যারা আমার উপাসনা করে তারা আমার কাছে ফিরে আসবে। এই পর্যন্ত আপনি বোঝার চেষ্টা করেন যে ভগবান বলছে তারা আমার কাছে ফিরে আসবে। এই মাম শব্দটা কিন্তু এর আগেও বলা আছে। মাম উপত্যত কৌন্তেয় পুনর্জন্ম না বিদ্যতে, যদি কেউ আমার কাছে ফিরে আসে তার পুনরায় জন্ম মৃত্যু চক্রে যেতে হবে না।
কিন্তু এই কথা আরও এক জায়গায় লেখা আছে, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনী। এই মাম শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এই গমনাগমন সম্পর্কে ভগবানের 3 জায়গায় এভাবে বলেছেন, আরও অনেক জায়গায় বলেছেন। বলতে গেলে সেগুলো ব্যাখ্যা করতে গেলে শ্লোক মানে এটা অলরেডি আরও অনেক বড় হয়ে যাবে। সুতরাং সাবধান, সিদ্ধান্তের নেওয়ার অধিকার আপনাকে দিচ্ছে ভগবদ্গীতা। সমস্ত ভগবদ্গীতা বলার পরে কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যা বলার বলে ফেলেছি, যথা ইচ্ছা সে তথা করো, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। ভগবান বললেন, অর্জুন তোমাকে তো গীতা শিখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে গীতা শিখিয়েছেন, এবার আমি বলছি তুমি যুদ্ধ করো। কৃষ্ণ কিন্তু একবারও বলেনি তুমি যুদ্ধ করো। কৃষ্ণ যুদ্ধের ফলাফল, মনুষ্য জীবনের ফলাফল, কর্তব্য অকর্তব্য নির্ধারণে সব কি কার উপরে নির্ভর করতে হবে সব কিছু সমস্ত কিছু তত্ত্বগতভাবে অর্জুনকে শেখালেন। থিওরিটিক্যাল যেটা সেটা কিন্তু অর্জুনের উপরেই ছেড়ে দিলেন। যথা ইচ্ছা তথা করু, তোমার যা ইচ্ছা হয় অর্জুন তুমি তাই করো। আপনার আমার উপরেও কিন্তু কৃষ্ণ একই কথা ছেড়েছেন। তোমার যা ইচ্ছা, গীতা পড়েছো না? হ্যাঁ পড়েছি। এবার তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তুমি আমার উপাসনা করবে নাকি দেবতাদের উপাসনা করবে তুমি চিন্তা করো। আপনি যদি বলেন তাহলে দেবতাদের উপাসনা, এখানে তো শুধুমাত্র একবারই কৃষ্ণের কথা বলা হয়েছে। দেবতাদের পিতৃপুরুষদের অনেকবার বলা হয়েছে, তাহলে দেবতাদের উপাসনা করি। অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনী। এই জন্ম মৃত্যুর চক্রে কিন্তু আমাদের বারবার ফিরে আসতে হবে। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম, বারবার মৃত্যু, বারবার কোনো না কোনো মায়ের গর্ভে আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে, আর তারপরে আমাদেরকে কষ্ট পেতে হবে। তাই সাবধান, অত্যন্ত সাবধানতার সহিত শাস্ত্র জ্ঞান অনুযায়ী আপনি তত্ত্ব বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনি কার উপাসনা করবেন, কার উপাসনা করবেন না। কারণ মনুষ্য জীবন অত্যন্ত সুদুর্লভ জীবন, অত্যন্ত দুর্লভ জীবন। 84 লক্ষ প্রজাতির ভিতরে 4 লক্ষ প্রজাতির মাত্র মানুষ আছে। তার ভিতরে 83,99,999 জন্ম পর্যন্ত সে হয়তো শাস্ত্রকথা, বৈদিক শাস্ত্রকথা জানতে পারে না। 84তম অর্থাৎ লাস্ট যে জন্ম, সেই জন্ম বিকশিত চেতনা নিয়ে মানুষের জন্মগ্রহণ করে। বলুন প্রভু এটা আবার কেমন কথা বললেন? বিকশিত মানুষ তো মানুষ। তাহলে আফ্রিকার জঙ্গলে যারা বন মানুষ আছে তারাও কি মানুষ? যারা ট্রাইবাল বলা হয় তারাও কি মানুষ? মানুষ, কিন্তু বিকশিত চেতনা সম্পন্ন। প্রত্যেকের চেতনা আলাদা আছে। সভ্য মানুষ, উপজাতীয় মানুষ, এখনো অনেকে আছে যারা জঙ্গলে মানে দিগম্বর, কোনো কাপড় চোপড় পরে না। সে আর আপনি সমান। তার চেতনা, তার কাছে এরকম কোনো বই নেই, শাস্ত্রে নেই। সে এখনো টারজানের মতো পাখি শিকার করছে, তাই দিয়ে খাবে, জীবনযাপন হবে। তার চেতনা আপনার চেতনার সমান। ভালো করে বিচার করুন, বুদ্ধি রাখুন। তাই বলা হচ্ছে একেবারে শ্রেষ্ঠতম মানে 84তম লাইফে যে সেই ব্যক্তি শুধুমাত্র এই শাস্ত্র কথা শুনতে পারে, জানতে পারে, আর সেটা নিয়ে মাথায় চিন্তা করতে পারে। যদি কেউ এই কথা শোনার পরে চিন্তা না করতে পারে, বুঝতে হবে যে সে 84তম এখনো পৌঁছায়নি। আর কি একখান কথা, উনি এত কথা বলছে, দেখো তো, ছাড়ো তো, মোবাইল বন্ধ করো তো। তো বুঝতে হবে যে রাগারাগি করার দরকার নেই। বুঝতে হবে ও 84তমে পৌঁছায়নি, মাথার উপর দিয়ে চলে যাবে। তো ক্লাস 2 ছেলেকে যদি a+b এর হোল স্কয়ার সমান a² + 2ab + b² ওকে বোঝাতে যান না, তো আপনার মাথায় যা ঢুকেছিল সেটাও পরিষ্কার হয়ে যাবে। আমাদের টিচার একদিন বলতেন, এইভাবে বলছিলেন যে তোদেরকে শেখাতে শেখাতে আমি যা শিখেছিলাম তাও ভুলতে শুরু করেছি। সত্যি বলছি, প্রত্যেকের একটা লেয়ার আছে না। সুতরাং যারা বুঝতে পারছে না তাদেরকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অন্যের ভিতরে কৃষ্ণ আছে, তাই প্রত্যেককে চরণে প্রণাম। কিন্তু যারা এটা নিয়ে এই কথাগুলি শোনার পরে
আপনার কাছে মনে হচ্ছে না বিষয়টা নিয়ে চিন্তা করা দরকার, তো আপনি নিশ্চিত ডেফিনেটলি আপনি লিখে রাখেন আপনি 84তম একেবারে লাস্ট যে জন্ম সেই জন্মে আছেন। এই জন্মেই আপনার হিসাব হবে, এই জন্মে আপনি ফল ডাউন করলে আপনি নিচে নামবেন, এই জন্মে যদি আপনার ঊর্ধ্বগতি আপনি করতে পারেন, বাকিরা তো সবাই আপডেট হতে থাকবে। সুতরাং এই শ্লোকটি সুন্দরভাবে আমাদেরকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কার উপাসনা করছি, কীভাবে কারণ কলিযুগে ভগবানের অভাব নেই, উপাসনার অভাব নেই, উপাসনা পদ্ধতির অভাব নেই, শাস্ত্রকারের অভাব নেই, শাস্ত্র বক্তার অভাব নেই। হ্যাঁ, সুতরাং আপনাকেই বুদ্ধি খাটাতে হবে, কিছু করার নেই। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আপনার সুন্দর সৎবুদ্ধি কামনা করে, কৃষ্ণের চরণাবৃন্দে আপনার মতি কামনা করে আজ এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণময় জীবনযাপন করবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।